প্রথমে তারেক রহমান সাহেবের প্রথমত যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। ভেরি ইম্পর্টেন্ট। উনি গণতন্ত্রের বাতি ঘর। এটা ফ্যামিলিতে রানস ইন দ্য ফ্যামিলি। গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি, তিনি প্রবর্তন করেছেন জিয়া রহমান সাহেব, সবাই জানি। এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করছেন জনাব বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন কোন কম্প্রোমাইজ করে না, এদের জন্য আপসহীন নেতৃত্ব হয়েছে গণতন্ত্রের জন্য। তার পরবর্তীতে গত 15, 16, 17 বছর বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে জনাব তারেক রহমান সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে, যত নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, হি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এবং কোন রকমের বেগম খালেদা জিয়া যেভাবে কোন রকমের কম্প্রোমাইজ করেননি, তারেক রহমানও কোন ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। সেখানে শেষ নয়, এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব। সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছে, সকলের জানা উচিত, অবগত থাকা উচিত, এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে নিয়েছেন 2016 সালে। এবং সেটা বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি করতে হবে, সেটাকে মাথায় রেখে করেছে। এবং এটাকে যদি ভিশন বলা না হয়, কাকে ভিশন বলবে না? হাসিনা পরবর্তী কি হবে, বাংলাদেশ কি দরকার হবে, ওইখানে বলা আছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব 27 দফা সংস্কার প্রস্তাব পেশ করছে, সেটা বিএনপির পক্ষ থেকে। এই 27 দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কার ভাবে দেওয়া হচ্ছে। সবকিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপৎ আন্দোলনে গেলাম, আমাদের যুগপথে আমাদের সাথে যারা এসছে তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন, যেটা আমরা ইনকর্পোরেট করে 31 দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি। এটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা বলছি। তখন কিন্তু অন্য কোন দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করেনি। অনেকে আবার আন্দোলনে ছিল, আবার ছিল না। আমি তাদের থেকে বেশি বলার দরকার নেই। সুতরাং সংস্কারের প্রস্তাবটা আমরা সাহসই করেছি। হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের ধারণা পর্যন্ত আসে না, যখন তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে।